আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে কম্পিউটারের পার্টিশন। অর্থাৎ আমরা আমাদের যে কম্পিউটারটি অনেকে নতুন বাজার থেকে নেওয়ার ফলে আমাদের ওই কোম্পানি বা দোকানদার আমাদেরকে 3টা বা 2টা আর কি হার্ড ডিস্কে পার্টিশন করে দেয়। তো আর কি আমাদের ওই পার্টিশনগুলো পরে আমার দেখা যায় যে আমার বেশি ধরনের ফোল্ডার করা দরকার। তো সেক্ষেত্রে আর কি আমার যদি আমি বেশি কোনো ফোল্ডার করতে বা বেশি কোনো পার্টিশন করতে সেক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা পার্টিশন করে নিতে হবে। আর এটার জন্য আমার দোকানদার বা কোনো কারো কাছে যেতে নয়, সেজন্য আমি আর কি পার্টিশনটা করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা সি ড্রাইভ আছে। তো আমি মূলত 2টা স্টোরেজ হিসেবে ব্যবহার করতাম। একটা হচ্ছে যে আমার এসএসডি আর একটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো আমার হার্ড ডিস্কটা অলরেডি আর কি ডিস্টার্ব হয়ে গেছে, যার কারণে সার্ভিসিং দেওয়া হয়েছে। আর যে আমার এসএসডিতে আর কি উইন্ডোজ ইনস্টল দেওয়া আছে, তো মূলত এখানে শুধু ওই সি ড্রাইভ মানে এসএসডিতে এখানে দেখাচ্ছে। তো আমি আর কি এখানে যেহেতু আমার এখন দরকার আর কি সি ড্রাইভে আমি কোনো কিছু রাখবো না। এখানে আমার প্রায় দেখতে পাচ্ছেন যে 69.4 জিবি ফাঁকা আছে, অর্থাৎ এটাকে আমি 10 জিবি পার্টিশন করে আমি ইউজ করবো। অর্থাৎ এর ভিতরে যদি আমি কোনো ডকুমেন্টস বা কোনো কিছু রাখি তাহলে আর কি অনেক সময় উইন্ডোজ স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি এটাকে পার্টিশন করে আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টস রাখবো যতদিন না পর্যন্ত আমরা আর কি ওই হার্ড ডিস্কটা আমি দোকান থেকে সংগ্রহ না করি। তো এটাই ছিল আমার টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের প্রয়োজনে যখন এরকম দরকার হয় ঠিক সেই জন্য আপনাদের হার্ড ডিস্ক বা এসএসডি যাই হোক আপনারা সেটা পার্টিশন করতে পারেন। তো পার্টিশন করার জন্য আপনাদের যে জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে আমার 69.4 জিবি ফাঁকা আছে, অর্থাৎ 111 জিবির ভিতরে 69.4 জিবি ফাঁকা আছে। তাইলে আমি 69.4 জিবির চেয়ে কম আমি নিয়ে একটা পার্টিশন করতে পারবো। অর্থাৎ আমার যতটুকু ফাঁকা আছে তার চেয়ে কম, যেহেতু আমার এখানে 69 আছে, অর্থাৎ আমি 65 করতে পারবো বা 68 পর্যন্ত করতে পারবো। তো আমি এত বেশি করবো না, আমার সবসময় মনে করি যে সি ড্রাইভটা একটু বেশি ফাঁকা রাখা দরকার। আর আমার এসএসডিটা মানে আমার হার্ড ডিস্কটা আসার আগ পর্যন্ত জাস্ট এটা আমি রাখবো। তো সেই জন্য এখান থেকে আমি জাস্ট একটা 10 জিবি পার্টিশন করবো। তো এটা হচ্ছে আমার আর কি এসএসডি। তো এখান থেকে আমি 10 জিবি পার্টিশন করবো। তো এখন আমি চলে যাই আর কি পার্টিশন করতে আমার যেখানে যেতে হয়। তো সর্বপ্রথম এই ডিস পিসিতে রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ম্যানেজে ক্লিক করার পর এই যে ডিস্ক ম্যানেজমেন্ট এরকম একটা অপশন আসবে, এখানে ডাবল ক্লিক করবেন। দেখছেন যে অপশনটা আসছে, ঠিক এই অপশনটা ছাড়াও আপনারা আরেকভাবে আসতে পারেন, সেটা দেখা দেয়। আপনারা এই সার্চ অপশনে লিখবেন যে ডিস্ক DISK ডিস্ক, এই দেখুন উপরে আসছে এসে পড়ছে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। তো এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর দেখছেন যে এখানে আমার সি ড্রাইভ, আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সি ড্রাইভে মাত্র তো এখানে আমরা দেখছি সি ড্রাইভে মাত্র একটা ফোল্ডার, সেটা হচ্ছে আমার এসএসডিটা। তো এখান থেকে আমি আর কি পার্টিশন করব। তো এটা হচ্ছে আমার সি ড্রাইভ। তো এখানে সর্বপ্রথম আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শ্রিঙ্ক ভলিউম, তো এখানে আমি ক্লিক করব। তো একটু অপেক্ষা করুন। কোয়ারিং ভলিউম ফর অ্যাভেলেবল শ্রিঙ্ক প্লিজ ওয়েট, একটু দয়া করে অপেক্ষা করতে পারছি, একটু অপেক্ষা করুন। তো এসে পড়ছে, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক ইন এমবি, অর্থাৎ আমরা যে টোটাল সাইজ শ্রিঙ্ক করার পূর্বে, শ্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে ভাঙা বা আলাদা করা, অর্থাৎ ভাঙার পূর্বে হচ্ছে আমার টোটাল সাইজ মানে টোটাল মেমোরিটা এত, অর্থাৎ এখানে আমার ফুল এসএসডি যা শো করছে। আর সাইজ অফ অ্যাভেলেবল শ্রিঙ্ক স্পেস ইন এমবি, অর্থাৎ এখানে হচ্ছে যে অ্যাভেলেবল মানে ফাঁকা আছে, বর্তমানে আমার এসএসডিতে কতটুকু ফাঁকা আছে সেটা শো করছে। আর ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস অফ শ্রিঙ্ক এমবি, অর্থাৎ শ্রিঙ্ক শব্দটা আলাদা করা ভাঙা, অর্থাৎ আমি কতটুকু নিয়ে ভাঙতে চাইতেছি সেটা এখানে বুঝেছে। আর টোটাল সাইজ আফটার শ্রিঙ্ক এমবি, টোটাল এটা এখানে আমার কত থাকবে সেটা আর কি দেখাবে। হ্যাঁ, তো এখন এখানে আমি আমার 10 জিবির জন্য যে পরিমাণে অ্যামাউন্ট দরকার সেটা আমি বসাবো। তো এটা আপনাদেরকে একটু জানানোর জন্য এখানে আরেকটা অপশনে যাই, সেটা হচ্ছে আমি এখানে ক্যালকুলেটর একটু অন করি। তো ক্যালকুলেটরে যাই। তো এটা হচ্ছে আমার ক্যালকুলেটর। তো আমি যদি 10 জিবি ফাঁকা করতে যাই, 10 জিবির জন্য আমাকে প্রথমে 10 বসাতে হবে, 10 ইন্টু, এবং আমরা জানি যে 1 জিবি সমান সমান হচ্ছে 1024 এমবি। তো এই জন্য 1024 বসালে, তো এরপর আমি ইকুয়াল দিলে কত আসে, তো এটা হচ্ছে আমার আসে যে 10 জিবি ফাঁকা করবো, আর 10 জিবি ইন্টু 1024, অর্থাৎ 1024 এমবিতে আমার হচ্ছে কি
1 MB মানে 1024 MB-তে আমার 1 GB, যার কারণে আমি যেহেতু 10 GB করতে চাইছি তাহলে এখানে যে সংখ্যাটা আসছে 10240, এখানে আমি ওই সংখ্যাটা বসাই দেব। তো অলরেডি আমি এখানে বসানো হয়ে গেছে। তো এখন আর কি এটাকে আমি শ্রিঙ্ক মানে আলাদা করব, পার্টিশন করব, এখানে ক্লিক করে দেব। তো একটু ওয়েট করেন, লোডিং নিতেছে। তো যেহেতু এটাতে আমার কি সি ড্রাইভ সেজন্য, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি হয়েছে। তো এখন এটা আমি ব্যবহারের উপযোগী না। তো দেখবেন যে এখনো আমার এই জায়গায় আর কি পার্টিশনটা আসে নাই। তো এই জন্য আমার যা করতে হবে, ঠিক আবার ওই অপশনে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে আরেকটা রাইট ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করব। তো এখানে আসার পর আমাকে এটা নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর যা আছে ঠিক তাই দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার ওই ফোল্ডারটার কি নাম দেবো সেটা বসিয়ে দিতে হবে যদি আপনি দেন। তো আমি আপাতত মনে করি বসানোর দরকার নয়। তো আপনাদের যেটা নাম মন চায় ওই পার্টিশনে সেটা নাম দিয়ে দেবেন, তারপর নেক্সট দিবেন, তারপর ফিনিশড। তো অলরেডি এখানে হয়ে গেছে। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে দিয়েছে দিস ফোল্ডার ইজ এমটি। তো এখানে আমি সব কেটে দিলাম, রিফ্রেশ দিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফোল্ডারটা হয়ে গেছে 10 GB। তো 9.96, তার মানে এটা আমার 10 GB ফোল্ডারটা। আর এই দেখছেন এখানে 69 ছিল, এখানে 59 এসে পড়ছে। তো এইভাবে আপনারা মূলত আপনাদের প্রয়োজনে যে কোনো সময় পার্টিশন করতে চাইলে পার্টিশন করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।